কেজি দরে বিক্রি করে দিয়েছিলেন ফর্মগুলো। এই ভোটের জন্য বিভ্রান্ত করার জন্য ভারতীয় জনতা পার্টি এ কাজ করে না। 21টা রাজ্যে আমাদের যা সংকল্পপত্রে ছিল প্রত্যেকটা কার্যকর বিজেপি করেছে। আপনারা আমাদের উপর ভরসা করুন। কর্মসংস্থান, শিল্পায়ন, সাথে সাথে বেকার যুবক যুবতীদের উপযুক্ত অর্থনৈতিক সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে। উনি হিসাব করেছেন 9 লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক আছেন আর 85 লক্ষ আবেদন করেছেন। উনি হিসাব কষে দেখেছেন, হেরে তো গেছি, যদি এইটা করে 1,500 টাকা দিয়ে যদি কিছু ভোট পাওয়া যায়। উনি অঙ্ক কষেছেন, এটা ভোটের অঙ্ক, এটা সামাজিক দায়বদ্ধতা নয়। সামাজিক দায়বদ্ধতা থাকলে মুখ্যমন্ত্রী 13 সালে চালু করা যুবশ্রী কর্মসূচির নাম বদল করতেন না। 13 সালে 17 লক্ষ আবেদনকারী যুবক যুবতীকে পথে বসাতেন না। কোথায়? হলদিবাড়ি। এ পার্টিটার কিচ্ছু নেই, পুলিশকে তুলিয়ে দিন, ওদের একদম ছাল চামড়া পাবলিক তুলে নিবে, শুধু পুলিশটাকে তুলে নিন। আপনি কালকে কীর্ণাহারে দেখছেন না, পেটো এবং দা নিয়ে তৃণমূলের গুন্ডারা পরিবর্তন যাত্রা আক্রমণ করছে আর পুলিশ তাদেরকে চুমু খাচ্ছে। ছবিতে সবাই দেখেছে। এদেরকে বলুন, আমরা সব পুলিশ খারাপ নয়, কিন্তু কাজ করতে দেয় না নিচের তলার পুলিশকে। এখানকার এক একটা থানার ওসি আইসি তাদেরকে 2 কোটি টাকা দিয়ে পোস্টিং নিতে হয়। বালি এলাকা না, বালি এলাকা, কোনো নদীর অস্তিত্ব নেই, তাই তো যে কোনো সময় ব্রিজগুলো ভেঙে পড়ে যাবে। হ্যাঁ কি ঠিক কি না? আগে 2000 টাকায় বালি কিনতেন, 60,000 টাকা দিয়েছে সরকার ঘর করার জন্য, শুধু 15,000 টাকা বালির দাম। হ্যাঁ কি না? কার পকেট কাটছে? একটা ঘাট টেন্ডারে নিচ্ছে 50টা অবৈধ ঘাট, ঘাট প্রতি 5 লাখ টাকা করে তৃণমূলকে দেয়। মানুষ সব জানে, শুধু মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। জোট বাঁধুন। আমি দেখতে চাই হিন্দু বুথে যা ভোট পড়বে সব যেন এক জায়গায় পড়ে, পদ্ম ফুলে পড়ে। দিল্লি পারলে, বিহার পারলে, মহারাষ্ট্র পারলে আপনি কেন পারবেন না? হরিয়ানা পারলে আপনি কেন পারবেন না? আপনাকে এক হতেই হবে। বাকিটা মোদিজি উপরে গ্যারেন্টার, ছোট গ্যারেন্টার আমরা থাকলাম। ভয় বলছে, উইথ ফিয়ার সাইকোসিস, আমি শুনেছি। আমি বলেছি উনি হাতে খড়ি দিতে পারবেন না। যে আসছে তাকে হাতে খড়ি দিতে পারবেন না। কি করে টাইট করতে হয় সংবিধানের এবিসিটি বোঝানোর জন্য মিস্টার রবি আসছেন। আইপিএস অফিসার, তামিলনাড়ুকে সোজা করে দিয়েছেন, এবারে এই জেহাদি তৃণমূলকে সোজা করবেন। হ্যাঁ, ও সব আগডুম বাগডুম, উনার কথা কোনো ঠিকঠাক নেই। উনার চিকিৎসার প্রয়োজন, উনার চিকিৎসার প্রয়োজন। উনি বিশ্রাম নিন, উনি জানেন এবারে উনি জিততে পারবেন না। ওর কথা সার্টিফিকেট নেওয়ার কারোর দরকার নেই। মুসলমানদের ভোটে এমপি হয়েছে। মা কালীকে বলেছে মদ খায়, গেঁজা খায়। মা তারাকে অপমান করেছে, মনে নেই? নমশূদ্রদের অপমান করেছে, মনে নেই? আমাদের তুলসী মালা, মতুয়াদের আচার মালাকে বলেছে কাঠের মালা পরে তোমরা আমাদের কাছে ভাতা চাইতে আসো, মনে নেই? বিসর্জন দেবে মানুষ, অপেক্ষা করে থাকে। মমতা ব্যানার্জি আদিবাসী বিরোধী। তিনি বিধানসভাতে যেদিনকে আমরা আদিবাসীদের চিরাচরিত ঐতিহ্যের পোশাক পাঞ্চি গলায় দিয়ে, মাথায় দিয়ে আমরা ভোট দিয়েছিলাম, সেদিন মমতা ব্যানার্জির নেতৃত্বে এরা লাইন দিয়ে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিল।
তা উনি তো ঘোষিত আদিবাসী বিরোধী। সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা, মহামহিম রাষ্ট্রপতি তিনি আজকে বাধ্য হয়ে মুখ খুলেছেন। আমরা প্রত্যেক দিন এই যন্ত্রণা বয়ে নিয়ে বেরোচ্ছি, যন্ত্রণা নিয়ে আমরা এগোচ্ছি। রাষ্ট্রপতি মহোদয় তার ধৈর্যচ্যুতি ঘটিয়ে যে কথা বলেছেন, গোটা ভারতবর্ষ হতবাক হয়ে গেছে যে যেখানে রাষ্ট্রপতি মহোদয়কে তাকে পর্যন্ত কর্মসূচি করতে সরকার দেয় না। গত সপ্তাহে অমিত শাহজির হেলিকপ্টার নামার পারমিশন দিল্লি থেকে গুঁতো খেয়ে 2 ঘন্টা আগে দিয়েছে। নীতিন নবীন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের রাষ্ট্রীয় সভাপতি, তার হেলিকপ্টার বিহারে নেমেছে, পশ্চিমবঙ্গে নামতে দেয়নি। এই লোকসভা ভোটে বর্ধমানে মোদিজির মাঠ ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাকে অন্য জায়গায় গিয়ে সভা করতে হয়েছে। অতএব পশ্চিমবঙ্গে এই যে জঙ্গলের রাজত্ব, যাকে মোদিজি বলে গেছেন মহা জঙ্গল রাজ, এ খতম হবে। মানুষ দফা রফা করে দিবে তৃণমূলের, ভোটাররা তৃণমূলের দফা রফা করে দিবে। পার্টির এই ধরনের বড় মাপের সভা আপনারা এবারে সংগঠিত করেছেন অনেক দিন পরে। আপনারা মুক্তি চাইছেন তো? আপনাদের মধ্যে কিন্তু ভয় কাজ করছে। আমি আপনাদের বলবো, মফিজুল না কে একটা মোটরসাইকেল করে ঘুরছে না কদিন ধরে, ওই মফিজুল ভাইকে বলি, কি নাম, মফিজুল মিয়া না মফিজুল মোল্লা? আপনার বাবার নাম কেষ্টমণ্ডল তো? 2.5 বছর জেলে ছিল। আপনার থেকেও বড় মস্তান শাহজাহান কোথায় আছে জানেন? আমি বলে গেলাম, আমি শুভেন্দু অধিকারী, যা বলি ভেবে বলি এবং যা বলি তাই করি। মস্তানি চলবে না, মস্তানি চলবে না। আপনারা আপনাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো। মানুষ যেটা গ্রহণ করবে, যেটা বর্জন করবে গণতন্ত্রে, এটাই বিধিবিধান, তাই তো? মঙ্গলকোট বিজেপিকে দেবেন, পরিবর্তন এখানে হবে। চোর তৃণমূলকে তাড়াবেন তো? সকলকে ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।